আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এমনটা পূর্বাভাস। সে ঠান্ডা বজায় থাকবে, শৈত্যপ্রবাহ বজায় থাকবে। মূলত উত্তরে হাওয়ার প্রভাবে কিন্তু এই শৈত্যপ্রবাহ চলছে এবং সেটা কিন্তু আজ সারাদিন বজায় থাকবে এবং আগামী 4-5 দিন এমনই আবহাওয়া থাকবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলে তাপমাত্রা কিন্তু 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। পাশাপাশি পূর্ব দিকে অর্থাৎ গঙ্গা নদীর, ভাগীরথী নদীর তীর বরাবর যে অঞ্চলটা রয়েছে, যে সমভূমি রয়েছে, সেখানে কিন্তু তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি পর্যন্ত থাকবে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 24শে ডিসেম্বর, 8ই পৌষ, বুধবার, চতুর্থী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝগড়া বিবাদ বাড়তে পারে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারোর দ্বারা আপনি উপকৃত হতে পারেন আজকে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন আবশ্যক। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধান থাকুন, কোনো বিপদ হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক কষ্ট লাভ হতে পারে আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে গৃহে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা ব্যবসা উন্নতি হবার শুভযোগ থাকছে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আজকের দিন অতিবাহিত হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুঃখ কষ্ট প্রাপ্তির যোগ চলছে আজকের দিনে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। নিজের মেয়েকে হত্যার মামলায় বাবাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল রায়গঞ্জ জেলা আদালত। এই মামলার রায়ে অভিযুক্ত প্রদীপ দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। 2017 সালের 27শে অক্টোবর রায়গঞ্জের গৌরী অঞ্চলের বাসিন্দা প্রদীপ দাসের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বচসা বাঁধে। এর ঠিক দুদিন পরে প্রদীপ দাস তার স্ত্রীকে লোহার শাবল দিয়ে মারতে উদ্যত হন। সেই সময় তাদের 14 বছরের মেয়ে মাকে বাঁচাতে এগিয়ে যায়। সেই সময় মেয়েকে মারধর করেন বাবা প্রদীপ দাস। এর ফলে মৃত্যু হয় মেয়ের। অভিযোগ দায়ের হয় পুলিশে। ওই বছর 17ই নভেম্বর গ্রেপ্তার হন অভিযুক্ত প্রদীপ দাস। মঙ্গলবার কাস্টাডি ট্রায়ালের পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। এ বিষয়ে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছে। মোবাইলে পাকিস্তানি নাম্বার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত প্রতারণার প্রমাণ পেয়ে সন্দেহভাজন এক যুবক সহ মোট 4 জনকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত রারিয়া এলাকায়। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, মুর্শিদাবাদের ধুলিয়াবান থেকে 3 জন এবং মালদার কালিয়াচকের এক যুবক রারিয়া এলাকায় কাঁঠালের পাতা কিনতে আসে। বছর 32-এর কালিয়াচকের ওই যুবক স্থানীয় এক ব্যক্তির কাছে 5,000 টাকা ধার চায়। বিনিময়ে অনলাইন মাধ্যমে সে ওই টাকা পরিশোধ করবে বলে জানায়। স্থানীয় ব্যক্তির ওই যুবকের মোবাইল নাম্বার দেখে সন্দেহ হয়। পরে তিনি ওই মোবাইলে আরও পাকিস্তানি নাম্বার দেখেছেন বলে দাবি করেন। সেই সঙ্গে ওই মোবাইল নাম্বারে বিদেশি নাম্বার থেকে আর্থিক লেনদেন রয়েছে বলেও অভিযোগ করেন। পরে রায়গঞ্জ থানায় খবর দিলে ওই যুবক সহ আরও 3 জনকে থানায় নিয়ে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা দাবি তোলেন, পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নিক। সাঁওতালি ভাষায় আন্তর্জাতিক সেমিনার পালন করা হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার 23শে ডিসেম্বর দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় স্বতঃস্ফূর্তভাবে আন্তর্জাতিক সেমিনার পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিরা সাঁওতালি ভাষার বিভিন্ন দিকগুলো একে একে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, রেজিস্ট্রার দুর্লভ সরকার, তালু মিশ্রা, উত্তম কুমার গোসাই সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জমি বিবাদের জেরে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ওয়ারেস জামান, বয়স 37, বাড়ি হেমতাবাদ ব্লকের ভোগ গ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসের 14 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃত ব্যক্তি 1 মাস ধরে পলাতক ছিল বলে জানা গিয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং হেমতাবাদ থানার পরিচালনায় হেমতাবাদ থানা মাঠে তীরন্দাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার দুপুরে। এদিন স্থানীয় এলাকার শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই তীরন্দাজ প্রতিযোগিতায় স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে হেমতাবাদ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ সদর সার্কেলের অন্তর্গত কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো রিডিং ফেস্টিভ্যাল 2025 এবং অ্যানুয়াল সায়েন্স এক্সিবিশন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রিডিং ফেস্টিভ্যালে লার্নিং গেম, মডেল রিডিং, ব্যক্তিগত পাঠ, দলগত পাঠ, অ্যাকশন, রাইমস, গল্প বলা, সৃজনশীল কাজ প্রভৃতির মাধ্যমে পড়াশোনাকে আনন্দময় করে তোলা হয়। এর মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠিত বার্ষিক বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক নানা প্রজেক্ট ও মডেল উপস্থাপন করে। সৌরজগৎ, উদ্ভিদের বিভিন্ন অংশ, পরিবেশ সংরক্ষণ, সবুজ শক্তি, অগ্নিশিখা ও শক্তির ব্যবহার সংক্রান্ত বিষয়গুলি বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। পাশাপাশি বিদ্যালয়ে দেওয়াল পত্রিকার শুভ সূচনা করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা তুলে ধরে। এ বিষয়ে স্কুল পরিদর্শক নাসরিন পারভেজ বলেন, এই ধরনের অনুষ্ঠান শিশুদের বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের বিজ্ঞান মনস্ক করে তোলে। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। এদিনের এই মিছিল চৌরঙ্গি মোড় থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়। বাস টার্মিনাসের সামনে পৌঁছে বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদ সদস্যরা। দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন তারা। পাশাপাশি আগামীতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তারও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার, বিশেষ করে ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধিতে এগিয়ে এলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি। মঙ্গলবার রায়গঞ্জের দক্ষিণ সোহারই সিধু কানু মার্শাল ফুটবল ক্লাব ময়দানে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত 8টি বিধানসভার 8টি ফুটবল দলকে নিয়ে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্যরা। এদিন এই ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে নিমাই কবিরাজ বলেন, দেশ গঠনে মহিলাদের অবদান কোনো অংশেই কম নয়। এ ধরনের মহিলা ক্রীড়া কর্মসূচি মহিলাদের সশক্তিকরণ এবং সম্মান জানানোর পক্ষে সহায়ক। ইটাহার চক্রের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় ইটাহারের হাই স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ইটাহার চক্রের 6টি অঞ্চলের সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, শিশু শিক্ষা কেন্দ্র, রাজবংশী, মাদ্রাসা, স্কুল ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় 208 জন শিশু অংশ নেয় ক্রীড়ায়।
খেলার সূচনা করেন জয়েন্ট বিডিও দিলবার হোসেন ও এসআই বিপ্লব বিশ্বাস। জানা গিয়েছে, এদিনের বিভিন্ন প্রতিযোগিতায় যে সমস্ত খুদে পড়ুয়ারা প্রথম স্থান পাবে তারা আগামী 27শে ডিসেম্বর হেমতাবাদের স্কুল মাঠে রায়গঞ্জ মহকুমা স্তরের প্রতিযোগিতায় সুযোগ পাবে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সমাজসেবী মোজাফফর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সাহেরুল হক, ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক নিশিকুল আলম ও তারকনাথ দত্ত সহ অন্যান্যরা। পুরনো আইসিএফ কোচগুলিকে পরিবর্তন করে আধুনিক এলএইচবি কোচ দিয়ে প্রতিস্থাপন করা হলো বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসে। মঙ্গলবার সকালে রেলওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কোচ দিয়ে ট্রেনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহাট ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা, বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং রেল কর্মকর্তাদের পাশাপাশি একলাখি বালুরঘাট রেল যাত্রীর কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচগুলির আগমনে যাত্রীরাও উচ্ছ্বসিত। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন যে এলএইচবি কোচগুলি হালকা এবং আরও আধুনিক হওয়ায় যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেনের গতি উভয়ই উন্নত হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।